আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকে ক্লাসটা হচ্ছে একটা রিভিউ ক্লাস বা রিভিশন ক্লাস। এটা হচ্ছে আপনাদেরকে আমি একটা ইন্টারভিউ নিব। আর এই বিষয়টা হচ্ছে আপনারা যখন আমাদের কোর্সে ভর্তি হয়েছেন বা আপনারা যখন একটা কোর্সে ভর্তি হন, একজন স্টুডেন্ট যখন একটা কোর্সে ভর্তি হয়, তখন সে অনেকগুলো আশা নিয়ে ভর্তি হয়। বা ভর্তি হওয়ার আগে একটা এজেন্সি অনেক কিছু বলে যে এইটা দিব ওইটা দিব। বাট অনেক সময় দেখা যায় যে ভর্তির পরে স্টুডেন্টরা আসলে ওই জায়গা থেকে ওরকম ভাবে কোনো কিছু পাচ্ছে না। এরকম অনেক জায়গা আছে যে একদিন ক্লাস করলে 7 দিন করে না, একদিন মেসেজ করলে 3 দিন পরে রিপ্লাই দেয়, অর্থাৎ ক্লাস ঠিক মতো হয় না, সাপোর্ট ঠিক মতো পায় না। আর ভর্তি করার আগে যা কিছু কমিটমেন্ট করা হয় ওই সকল বিষয়গুলো পাওয়া যায় না, পায় না। তারপরে হচ্ছে আপনার সাপোর্টের বিষয়টা তো আমি আপনাকে বললাম। তো এই যে আপনারা আমাদের এজেন্সিতে ভর্তি হয়েছেন ফ্রিল্যান্সিং স্কুল বিডিতে, এখানে ভর্তি হওয়ার পরে আপনারা যে আশা নিয়ে ভর্তি হয়েছিলেন, আমি বা আমরা এই আশাগুলো পূরণ করতে পারছি কিনা, প্রপার ওয়েতে ক্লাস নেওয়া হচ্ছে কিনা, বা আমার কাছ থেকে যখন আপনারা সাপোর্ট নিয়ে নিতে আসেন তখন প্রপার ওয়েতে সাপোর্টগুলো পাচ্ছেন কিনা, এই বিষয়গুলো আপনার কাছ থেকে আমি জানা ট্রাই করব। এবং অনেকেরই অভিযোগ ছিল, বিশেষ করে আপনারা যখন ভর্তি হয়েছেন আমাদের এখানে, অনেকেই বলছেন যে ভাইয়া আমি তো অমুক জায়গা থেকে কোর্স করছি, তো ওইখানে আমি মেসেজ করলে মেন্টর রিপ্লাই করে না। বা আমি যখন ভর্তি ফিটা পেইড করলাম তারপর থেকে আমি মেন্টরকে আর খুঁজে পাচ্ছি না, মেসেজ করলে 7 দিন পরে রিপ্লাই করে। তো আমাদের এখানে আপনাদের এই প্রবলেমগুলো হচ্ছে কিনা একদম অনেস্টলি আমি সবার কাছ থেকে রিভিউ নেওয়ার ট্রাই করব। এবং আপনারাও মন খুলেই বলা ট্রাই করবেন, ভালো মন্দ উভয় দিক। তো যেহেতু জাহাঙ্গীর ভাই প্রথমে আছে, আমি ওনার কাছে প্রশ্নটা করব যে ভর্তি হওয়ার পর থেকে আপনি যে আশা নিয়ে ভর্তি হয়েছেন বা আমি যে প্রশ্নগুলো আমি আপনাকে করলাম সবাইকে, এই জিনিসগুলো আপনি কতটুকু কি পাচ্ছেন, ক্লাস ঠিক মতো হচ্ছে কিনা এবং সাপোর্ট ঠিক মতো পাচ্ছেন কিনা। আমি শুরু করব। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। বলছিলাম কি, অ্যাকচুয়ালি ফ্রাঙ্কলি বললি যে দুই তিনটা কোর্স আমি করেছি ফ্রাঙ্কলি। আচ্ছা, সকলের সময় হচ্ছে 40 সেকেন্ড। একটু সংক্ষিপ্ত ভাবে বলবো যেহেতু সবাইকে নিব। এখন ইসলামী দৃষ্টিকোণ থেকে প্রশংসা করা লাইজুস, তা আমার দৃষ্টিকোণ থেকে ফান্টাস্টিক আমার কাছে মনে হয়েছে। এবং সো ফার ডিফারেন্স বিটুইন এনি আদার পারসন। এবং এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, এবং আমার প্রত্যেকটা জিনিস আমার খুব মজা লাগছে শিখতে। এবং আমি এটা কিন্তু আমি প্র্যাকটিস করতেছি, ওই জিনিসগুলো আমার খুব ভালো লাগছে। এটা ব্যাখ্যা করবো না, এবং আচ্ছা। এটা অনেক কিছু পেয়েছে এর ভিতর থেকে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাপোর্ট। আপনাদের মধ্যে অনেকেই আমাকে অভিযোগ করছিলেন ক্লাসে ভর্তি হওয়ার আগে যে ভাইয়া আমি মেন্টরকে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। তো আপনি কি আমাকে পাচ্ছেন? ভাই এটা বলার অপেক্ষা রাখে না। মানে এনি টাইম জাস্ট ইকুয়াল এন্ড দেন দেয়ার রেসপন্স, এই জিনিসটা আমার সো ফান্টাস্টিক লেগেছে আমার কাছে। আমি অ্যাকচুয়ালি আমার মন থেকে বললাম, ফ্রাঙ্কলি বললাম, আচ্ছা। অনেক ভালো লেগেছে। আচ্ছা, আপনারা কি আমি টাকা পয়সা দিছি নাকি আবার প্রশংসা করার জন্য? না, না, না ভাই, এটা আমার আমার পক্ষ থেকে রিয়েলি অনেক ভালো লেগেছে। এই সাপোর্টটা যেটা বলার মতো না, এবং সো ফার ডিফারেন্স বিটুইন এনি আদার পারসন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এন্ড আমরা নেক্সট পার্সনের কাছে যাচ্ছি, কানিজ ফাতেমা আপু। রাব্বি ভাই রেডি থাকবেন। আচ্ছা, ওনার মেবি মাইক্রোফোনের প্রবলেম। রাব্বি ভাই আছে? আচ্ছা, আপু অসুস্থ। রাব্বি মাই বেবি অফিসে। তন্ময় নাগ ভাই আছে? জি আদাব ভাই। জি ভাই, সালাম। যে প্রশ্নগুলো আপনি জাহাঙ্গীর ভাইকে করলাম যে আপনি যে আশা নিয়ে ভর্তি হয়েছেন আপনার আশা পূরণ হচ্ছে কিনা, বা আপনি যখন সাপোর্টের জন্য নক করেন আমরা প্রপার ভাবে সাপোর্ট দিচ্ছি কিনা, এই বিষয়গুলো আপনার কাছ থেকে জানতে চাইবো। ভাই, এটা বলতে গেলে আমি তো একটা কথা বলি যে আমি 2022 সাল থেকে মানে অনলাইনে ফ্রিল্যান্সিং করবো বলে ভাবছিলাম, কিন্তু অনেক জায়গাতেই মানে করতেছিলাম, কিন্তু প্রপার ভাবে কোনো কিছুই পাই নাই বা গাইডলাইন বা ওনারা শুধু অ্যাকাউন্ট খুলে দেখাইতেছে আর ছেড়ে দিতেছে। কিন্তু আপনি আপনার কাছে আমি যেটা প্রথম দেখলাম যে আপনি প্রতিটা ক্লাসের পর আমাদেরকে একটা ক্লাসে একটা ভিডিওর মাধ্যমে শিখাইতেছেন যে কিভাবে ক্লায়েন্টের সাথে আমরা ইংরেজিতে কথা বলতে পারি সরাসরি। এইটা আমরা প্র্যাকটিস করাইতেছেন। এটা হচ্ছে মানে প্রথম ইয়ে। আর দ্বিতীয়টা হচ্ছে ভাই, আমি যখনই আপনাকে নক করি তখনই সাথে সাথে আমি রিপ্লাই পাই এবং সবসময় আমাকে সহযোগিতা করেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। পারভেজ ভাইয়া। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন? জি জি, ভালো আছি। আপনি ভালো আছেন তো ভাই, না? আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা। ওরা মনে হয় টাকা পয়সা নিছে আমার কাছ থেকে, আপনার তো টাকা পয়সা আমি দেই নাই, তো আপনি একটু ফিডব্যাকটা দেন আমাদেরকে। না, অবশ্যই ভাই, আমি একদম
ফ্রাঙ্কলি ফিডব্যাক দিব, ঠিক আছে? সর্বপ্রথম আমার যে জিনিসটা আপনার কাছ থেকে ভালো লেগেছে যে আমি যখনই আপনাকে নক দিয়েছি তখনই পেয়েছি, এবং যখন পার্সোনাল কোনো সমস্যা বা কোর্স রিলেটেড যে কোনো সমস্যা আপনাকে নক দিয়েছি, এবং ইভেন কি আপনি আমার পিসিতে ইন করে নিজে আপনাকে দেখিয়ে দিয়েছেন, এটা আসলে কোথাও সম্ভব না। আমার জানা মতে কোনো কোর্সে এটা কখনো সম্ভব না। আর আমি আপনার সাথে অনেক কমিউনিকেশন করেছি, আমি একটা জিনিস দেখেছি, যখনই আপনাকে আমি বলছি যে ভাই আপনি ফ্রি আছেন, আমার ফোন দিতে হয়নি, আপনি নিজেই আমাকে পার্সোনালি ফোন দিয়েছেন। তো এইটা আমি কোথায় পাবো? ইম্পসিবল, এটা কোনো কোর্সই পাবো না। আর ওভারঅল কোর্স সম্পূর্ণই ভালো, এখন সম্পূর্ণ ডিপেন্ড করে আমি কতটুকু আসলে হার্ড ওয়ার্কিং করবো এটার উপরে। বাট একজন স্টুডেন্ট একজন মেন্টরের কাছ থেকে বা একটা প্রতিষ্ঠান থেকে যত কিছু আশা করে, ওর ভালোভাবে ক্লাস হওয়া, ভালোভাবে সাপোর্ট দেওয়া, বা মেন্টর রেসপন্স, মেন্টরের সাথে কথা বলতে হলে কল বক করতে না হওয়া, এই বিষয়গুলো আপনি প্রপারভাবে পাচ্ছেন? ভাইয়া একটা কথা বলতে গেলে, আপনার কোর্স যদি এনি সিঙ্গেল পার্সন করে, সে কখন, আমি মনে হয় না যে আপনার ফল্ট পাবে। কারণ সবচেয়ে বড় জিনিস হলো এখানে, সবচেয়ে বড় জিনিস সাপোর্ট, যেটা আপনি ফুলফিল আমাদের দিচ্ছেন, এইটাই হলো আমাদের জীবনে মানে আমার আমার কাছ থেকে এটা সবচেয়ে বেস্ট। আচ্ছা, কারণ আলহামদুলিল্লাহ। একজন স্টুডেন্ট যে কোনো সময় একটা প্রবলেম ফেস করতে পারে, যে কোনো সিম্পল সিম্পল ইস্যু নিয়ে, হুম কিন্তু হুম। সে যখন মেন্টরকে পাবেই না তখন সে এটা কিভাবে সলভ করবে? কিন্তু আপনার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, আমি যখনই আপনাকে নক দিচ্ছি আপনি পার্সোনালি না বুঝলে একবার না দুই তিনবার আমাকে বুঝিয়ে দিচ্ছেন, দ্যাটস এনাফ। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এবং তারপরে আমরা যাব সোহাগ ভাইয়ার কাছে। শিকতা সালাম ব্যানার্জি আলাইকুম। রেডি থাকবেন। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সেম কোশ্চেন গুলোই থাকবে আপনার কাছে। জি, এই আপনার অনলাইনে অনেক দিন ধরে আপনাকে ফলো করতাম, আপনার চ্যানেল সেইভাবে আর কি ভর্তি হওয়া। আপনার কাছ থেকে যতটুকু শিখছি ইনশাল্লাহ অনেক ভালো, ভবিষ্যতে ভালো কিছু করব। আর প্রবলেমের কথা বলতে গেলে তো যে প্রবলেমই ফেস করি না কেন, আপনাকে জানালে আপনি সমাধান করে দিন। আচ্ছা, আপনি যেই আশা নিয়ে ভর্তি হয়েছেন, যেরকম মনে করেন একজন স্টুডেন্ট যখন একটা কোর্সে ভর্তি হয়, অনলাইনে কাউকে চিনে না, পার্সোনালি জানে না বাসা কোথায়, তারপরেও যখন একজন স্টুডেন্ট ভর্তি হয়, ওর মনে অনেক আশঙ্কা থাকে যে আমাকে কি এখানে সঠিকভাবে ক্লাসটা করাবে, বা আমি যে আশা নিয়ে ভর্তি হচ্ছি আমার কি আশা পূরণ হবে, নাকি আমি মেন্টরকে ভর্তি হওয়ার পরে আর পাবো না। তো আপনার কি এরকম কোনো প্রবলেম হয়েছে যে আপনি আমাকে নক করার পরে বা কোনো প্রবলেমে পড়ে সাপোর্ট নেওয়ার ক্ষেত্রে আপনি আমাকে খুঁজে পান নাই, 3 দিন 7 দিন পরে রিপ্লাই করা হয়েছে, এরকম কি কখনো হয়েছে? না ভাই, কখনোই না। আপনাকে কোনো বিষয়ে মেসেজ করলে সর্বোচ্চ 10-15 সেকেন্ড লাগে আপনার অ্যান্সার পেতে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। শিকতা ব্যানার্জি আপু। আচ্ছা, শিকতা ব্যানার্জি আপু হচ্ছে আমাদের নিউ স্টুডেন্ট, উনি শুধুমাত্র ইউটিউব এসইও শেখার জন্য ভর্তি হয়েছে। তো আপু, আপনি তো ভর্তি হয়েছেন খুব বেশি দিন হয় নাই, মাত্র কয়েকদিন হয়েছে। তো এই কয়েকটা ক্লাস যে আপনি করছেন ইউটিউব এসইওর ক্ষেত্রে বা বিভিন্ন বিষয়ে আপনি কিছু কিছু বিষয়ে সাপোর্টও নিছেন, তো এই ক্ষেত্রে আপনি আসলে যে আশা নিয়ে ভর্তি হয়েছেন, আপনার আশাটা পূরণ হচ্ছে কিনা, আমাদের ক্লাসগুলো ভালো লাগছে কিনা, এবং যে কোনো বিষয়ে আমাদেরকে নক করলে আপনি রেসপন্স কেমন পাচ্ছেন? রেসপন্স ভালোই পাই। মানে 10-15 সেকেন্ডের মধ্যে আপনি রেসপন্স করেন, খুব ভালো লাগে। আস্তে আস্তে আমার মনে হয় ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা, আমি যেখানে শিখেছিলাম সেখানে পুরোটা এসইও শেখায়নি আমার তো মনে পড়ছে না, যাই হোক এখানে ফুলফিল হচ্ছে আস্তে আস্তে করে। আমাদের ক্লাসগুলো ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আর আপনি যেরকম আশা নিয়ে ভর্তি হয়েছিলেন ওইরকম আপনার আশাটা কি পূরণ হচ্ছে? হ্যাঁ, আস্তে আস্তে হচ্ছে, হবে আশা করি। আচ্ছা, ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ আপনার মতামত দেওয়ার জন্য। তারপর আমরা যাব মোহাম্মদ জাহিরুল ইসলাম। মোহাম্মদ জাহিরুল ইসলাম হোক, রোজন ভাইয়া রেডি থাকবেন। ওয়ালাইকুম সালাম। এই সেম কোশ্চেনগুলোই থাকবে, আমার মনে হয় কোশ্চেনটা রিপিট করতে হবে না, সবাই একটু শুনে রাখবেন খেয়াল করে। জি ভাই, আপনার যে কোর্সটা, এটা খুব সুন্দরভাবে দুইটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স গুলা সাজানো, এবং খুব কনসিস্টেন্টলি আপনার টপিকস গুলা সাজানো, যেমন মোটামুটি সুন্দরভাবে আমি আপনার ক্লাস গুলা করতেছি। বাট আমার কিছু লিমিটেশন আছে, দেখা গেছে অনেকগুলো প্র্যাকটিস আমি নিজে নিজে থেকে করতে পারতেছি না, কিন্তু আপনি আপনার মতো করে বেশ সুন্দরভাবে আমাদেরকে গাইডলাইন দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ইনশাল্লাহ আমার কিছু গ্যাপ আছে, এগুলো আমি কিছু ওভারকাম করে ক্লাসের যে ক্লাসগুলা, আমার এই এক্সারসাইজ গুলা দেওয়া হয়, এগুলো আমি করে দিব ইনশাল্লাহ। আর চেষ্টা করতেছি, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ। আর আমি সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দেই, সাপোর্ট। আপনি কি আমাদের কাছ থেকে সাপোর্ট ঠিকঠাক মতো পাচ্ছেন? জি জি, আপনাদের সাপোর্ট জি। আর সামনের আমি তো অনেকগুলো প্র্যাকটিস করতে পারতেছিলাম না, সেজন্য সামনে হয়তো আরো মানে ওতপ্রোত ভাবে সাপোর্ট গুলা নিব আমি ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ইনশাল্লাহ। ওকে এখন নিজের ভাইয়া। নিজের ইয়াতেই আমি কিছুটা ব্যাকে আছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার মতামত দেওয়ার জন্য। তারপর আমরা যাব রোজান হাসান ভাইয়া। হ্যালো ভাই ভাই, আমার তো কিছু বলার নাই। আমি তো যখন পেইড কোর্সে ভর্তি হই নাই তার আগে থেকে সাপোর্ট নিতেছি আপনার কাছ থেকে। এমনকি আচ্ছা, আমার কয়েকটা হোয়াটসঅ্যাপ আইডি আছে, আপনি চিনেন না, মানে আমার না ছবি দিয়ে তোলা, ওগুলা দিয়েও আমি সাপোর্ট নিতেছি। সাপোর্টের বিষয়ে ভাই বলার কিছু নাই।
তারপর আমার মোটামুটি কাজ এগুলো জানা আছে, কিন্তু আপনার ক্লাসগুলো বোঝানোর ধরনটা অসাধারণ। খুব ভালো সাপোর্ট এবং ভালো কিছু দিয়েছে, আশা করি আমরাও ভালো কিছু করতে পারবো। ইনশাল্লাহ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমরা যাব বিডিআইটি ভাইয়া, গোলাম তারেক ভাইয়া রেডি থাকবেন। বিডিআইটি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই, আমি একটু অসুস্থ তো রেডিওতে আসছি। তো ভাই ভালো আছেন না? আপু আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে বললে ভালো হয়। ভাই আমি একটু অসুস্থ, বুঝছেন, ও আজকে প্রায় এক আচ্ছা সপ্তাহ আচ্ছা ধরে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, অসুস্থ হলে আলহামদুলিল্লাহ। বেশি আপনারা এখানে, জোরাজুরি করবো না, জাস্ট ছোট্ট করে একটু জি বলে দেন। জি আলহামদুলিল্লাহ, আমার এখানে কোর্স করে অনেক ভালো লাগছে। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের আগে অ্যাডমিশন নিয়েছিলাম, তবে সাপোর্ট সেরকম ভাবে পাইনি। এখানে আসার আগে পাশাপাশি আমি একটা জবও করি, তবে অনেক ব্যস্ত থাকি। ব্যস্ততার মাঝেও আমি আপনাকে কয়েকদিন সাপোর্ট নেওয়ার ট্রাই করছি, কিন্তু কুইকলি আমি আপনার রেসপন্স পাইছি। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, সাপোর্টের বিষয়ে অনেকেরই প্রবলেম থাকে যে ভাই ইতিপূর্বে আমি আরো 3টা কোর্সে ভর্তি হয়েছি, বাট কোথাও আমি সাপোর্ট পাই নাই। জি তো এটা কি আপনি ঠিকঠাক মতো পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ পাচ্ছি। আচ্ছা, ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমরা যাব গুলাম তারেক ভাইয়া। আচ্ছা, জি ভাই। আহ ভাই আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কোর্সের এক্সপিরিয়েন্স আমার জন্য খুব ভালো আলহামদুলিল্লাহ। আপনার যে লাইভ ক্লাসগুলো আছে এগুলো এত বেশি ইন্টারেক্টিভ, আপনি প্রত্যেকটা টপিক বোঝানোর সময় একটু পর পর আপনি জিজ্ঞেস করেন যে কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বা কেউ বুঝেছে কিনা, বা ইভেন আপনি কোয়েশ্চেনও নেন, যেটা অন্যান্য কোর্সে ফেস করেছে, যে ক্লাসের মাঝখানে কথা বলার ওইভাবে স্কোপ থাকে না, আর ক্লাস শেষে ভুলেই যাই যে আমার কি সমস্যা ছিল। তো আলহামদুলিল্লাহ ক্লাসগুলো ভালো ছিল। আর যদিও আমি পার্সোনালি খুব বেশি আপনাকে হয়তো নক করিনি, কারণ নিজের কিছু ব্যস্ততার জন্য আমি প্র্যাকটিস গুলো একটু কম হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ কোর্সের কন্টেন্ট এবং আপনার বোঝানোর যে স্টাইল, কমিউনিকেশন স্টাইল, এটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমরা যাব এমডি রুবেল ভাইয়া। আচ্ছা, মাসুদ পারভেজ ভাইয়া, আমি আপনাকে আনমিউট করছি, মাসুদ ভাই নামাজে চলে যাবে। তো আসসালামু আলাইকুম ভাই, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমরা সবাই ভালো। হ্যাঁ, আপনার যে বিষয়টা, এটা হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে যে আমার কাছে ভালো লাগছে যে মূল বিষয়টা অনেকে যেভাবে ঘুরায় গেড়ায় বলে, সেটা আমি আপনার কাছ থেকে শর্টে যেটা জানতে পারি। ঠিক আছে, হয়তো বা অনেকক্ষণ এটা ডিটেলস বুঝান, কিন্তু মূল বিষয়টা আমি খুব ইজিলি ভাবে বুঝতে পারি এটা। আর সাপোর্টিং এর বিষয়টা হচ্ছে কি, আমি প্র্যাকটিসটা ঠিকভাবে করতে পারতেছি না সময়ের কারণে, তার জন্য হয়তো বা ততবার আপনার আপনার কাছে সাপোর্টিং বিষয়টা ততটা প্রয়োজন পড়ে নাই। হয়তো বা 2-1 বার নিছি, কিন্তু খুব তাড়াতাড়ি সাপোর্টটা পাইছি। আচ্ছা, আর আপনি যেরকম আশা নিয়ে ভর্তি হয়েছিলেন, আপনার আশাটা কি পূরণ হচ্ছে নাকি ভর্তি না, হওয়ার আগে ইনশাল্লাহ মনে বিষয়টা হয়েছিল? আমি, হুম। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি পুরোপুরি যতটুকু শিখাইতেছেন আলহামদুলিল্লাহ ভালোভাবেই শিখতেছি। তো আশা করি ভালোই হবে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনি এখন যেতে পারেন যদি আপনার তাড়াহুড়া থাকে। ওকে, তারপর ওকে, আমরা থ্যাংক ইউ। যাব মাস রুবেল, এমডি রুবেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরে একটু অসুস্থতার মধ্যে আজকে জয়েন করলাম। যাই হোক, আমি তো অনেক আগ্রহ থাকি যে কখন লাইভ ক্লাস হবে, কখন কন্টিনিউয়াস আমি কোশ্চেন করব, গুড রেজাল্ট পাবো, আমি রেসপন্স পাবো, সেই অপেক্ষাতেই থাকি। দুর্ভাগ্যবশত আমার ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি অনেকগুলো ক্লাসে অনেকগুলো কোশ্চেন করতে পারি নাই। যাই হোক, কোশ্চেন গুলো আমার খুব যেগুলো করি আমি আসলে সবার ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে যেমনটা দেখি অন্যের ক্ষেত্রে ওইরকম হেল্পফুল হবে এরকমই। যাই হোক, আমার হোঁচট খাওয়ার মাঝেও আপনি যখন ইন করেন তখন আমি বুঝতে পারি যে আমি হয়তো লাইফে কিছু করতে পারবো। আপনাকে আমি ফার্স্টলি বলছিলাম যে আমার এইটাই হয়তো লাস্ট, কেননা আমি অনেক আগে থেকেই ফ্রিল্যান্সিং করে আসতেছি, কিন্তু প্রপারলি কোনো সাপোর্ট না পাওয়ার কারণে আমি এখনো পিছু পড়ে আছি। যাই হোক, এখন মনে হচ্ছে যে আমি কমফর্ট ফিল করতেছি, আমি আসলে ভালো ফিল করতেছি যে খুব আর্লি ভালো কিছু পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমরা যাব জিয়াউর রহমান ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো এর আগে অন্য জায়গায় কোর্স করছিলাম, সেখানে কোর্সটা উপস্থাপন হতো খুব জটিল ভাষায় এবং কথা বলার সুযোগ ছিল না। তারপর আমি ইউটিউবে যখন বারবার আপনার এক দেখলাম, তখন মনে করলাম যে না, এখানে ভর্তি হলে কিছু করা যাবে। তারপর তো আপনার কোর্স যেটা উপস্থাপন, সেটা অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায়, যেটা আমার কোন একটা হেল্পফুল হচ্ছে। আমার বিশ্বাস যে আমি ভালো কিছু করবো এর জন্য। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর আমরা যাব জোয়াইনা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, আপনার আপাতত যতটুকু শিখাইছেন, সব বিষয়ে সব যা শিখেছেন, যতটুকু করছেন, আপাতত স্যাটিসফাই আছি। এবং সাপোর্টের বিষয়েও খুব আপনি মানে খুব গুরুত্ব সহকারে দেখেন সবার
সবার মেসেজে। যখন ফ্রি ক্লাস করতাম মেসেজ দিতাম তখন আপনি রিপ্লাই দিতেন, পেড কোর্স তখন রিপ্লাই দেন, তারপর বুঝতেই পারতেন। তবে আপাতত মনে করেন সব ওভারঅল ঠিক আছে, ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনার বাকিটা তো এখনো ভয়েসটা যাত্রা, এখন একটু আমাদের বাকি আছে। আচ্ছা, ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনার ভয়েসটা একটু আনক্লিয়ার, আমরা প্রপারলি সব কথা বুঝতে পারি নাই, বাট আমরা মোটামুটি ধরতে পারছি আপনার কথাটা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমরা যাব ফাহিমা আপুর কাছে। আমরা নিচ্ছি যখন সবাইকেই নিচ্ছি, না হলে কেউ আবার মন খারাপ করবে যে আমাকে জিজ্ঞাসা করলো না। হ্যাঁ, হরিপ্রসাদ ভাইয়া, জি। ভাই আমার একটু নেট প্রবলেম, আমার কথা হয়তো শোনা যাচ্ছে না মনে হয়। হ্যাঁ, এখন এখন শুনতে পাচ্ছি, আপনি বলেন, সমস্যা নেই। আচ্ছা, আপনার মেবি নেট প্রবলেম, ওকে। আমরা অন্য কোনো দিন নিব ইনশাআল্লাহ। আম, আর কি কেউ বাকি আছে? মেবি না। যারা উপস্থিত ছিল আর কয়েকজন আমাকে কমেন্টে জানাইছে যাদের হচ্ছে নেট প্রবলেম বা মাইক্রোফোনের সমস্যা। ফাহিমা আপু কমেন্ট করছে, মেসেজ করছে একজন। আসসালামু আলাইকুম, জি স্যার, আপনার কোর্স অনেক ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ফাহিমা আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, হরিপ্রসাদ বর্মন, ওনার নেট প্রবলেম, উনি আমাকে জানাইছে। যারা যারা রিভিউ দিয়েছেন কোর্সের বিষয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা আশা করি আমরা যেভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি আমাদের জায়গা থেকে, ইনশাল্লাহ ভবিষ্যতে ওইভাবে থাকার চেষ্টা করব। এবং আপনারাও যদি গাইডলাইনটা মানেন ঠিক মতো, তাহলে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা একসাথে ভালো কিছু করতে পারবো। ফ্রিল্যান্সিং লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সাপোর্ট করা, আন্তরিকতা, ভালোবাসা, যেটা আমরা সবাই জানি। এবং এটা আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে ভরপুর দেওয়ার ট্রাই করি বা ভরপুর দেওয়ার ট্রাই করছি। এখন আমি আসলে কতটুকু সফল হচ্ছি বা আমি আপনাকে দিতে পারতেছি কিনা, আপনারা নিতে পারতেছেন কিনা, এই জিনিসটাই আপনার কাছ থেকে শোনার ছিল। এবং আমি শুনলাম, ভালো লাগলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।